তোমারে কোথা থেকে দেব। এই যখন বলছে আমি তোমারে কোথা থেকে দেব, মনোযোগ না দিলে বুঝবেন না। আমি তোমারে কোথা থেকে দেব, এই কথাটা ইমাম হাসান একটু সামান্য দূরে কথাটা শেষ হচ্ছে। নারায় আমার ভাইয়া ছোট ভাইয়ারা বলতেছে কোথা থেকে দিবে, মানে অপারা কথা দেখাইতেছে, দিবে না এটাই বুঝাইতেছে। এই কথা যখন ইমাম হাসান শুনছে, রশিদা কাঁদতে কাঁদতে নানার কাছে আসে। আয়েশা কয় নানা, ও নানা, তুমি একটু আগে তুমি যে কথাটা বলছো এটা তোমার মুখে মানায় না। বলে মানি। বলে নানা, তুমি আমার ভাইয়ের বোনের বাচ্চা দেও নাই, আবার বলতেছো কোথা টাকা দিবা, এটা তোমার মুখে মানায় নাই নানা, তোমার মুখে এই কথা মানায় না। বলে কেন? বলে কিছুদিন আগে নববীতে এই মিম্বরের মধ্যে তুমি আমরা দুই ভাইয়ের কোলের মধ্যে নিয়া তোমার সাহাবীদের সামনে আলোচনা করতে যাইয়া তোমার নিজের জবানে বলেছো ওয়াল্লাহু ইতি আনা কাসিমুন, আল্লাহ হলো তা তুমি নানা কন্ট্রোলকারী। জোরে জোরে করো সুবহানাল্লাহ। ও নানা, আল্লাহ যদি তা তুমি নানা কন্ট্রোলকারী, ওয়াল্লাহু ইতি আনা কাসিমুন, আল্লাহ তা তুমি কন্ট্রোলকারী। তোমার নিজের জবানে বললা যেইভাবে আমারে কন্ট্রোল করে একটা হরিণের বাচ্চা দিয়া নানা আমার ভাইকেও আরেকটা হরিণের বাচ্চা দিয়া দাও। জোরে করো সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হঠাৎ করে দেখতেছি একজন শিকারী আরেকটা হরিণের বাচ্চা নিয়ে আমার নবীর দরবারে হাজির। আমার দয়াল নবীর দরবারে যখন আরেকজন শিকারী হাজির, হরিণের বাচ্চাটা নিয়ে হাজির হইতে দেরি ইমাম হুসাইন তাড়াতাড়ি হইল স্বীকার করলেন। দুরা কয় না এটা নিয়ে খেলি, বলে খেলো। একটু পরে আমার নবীজি ডাক থেকে ফাতেমা, তোমার সন্তানদের তোমার ছেলেরে আমার আল্লাহ কত ভালোবাসে। বলে আল্লাহ ভালোবাসে মানে? বলে এই যে শিকারী দিয়া চলে গেছে এই শিকারীর চিনো নেই। বলে না। বলে এই শিকারীর বাড়ি মক্কায় না মদিনায় না, এই শিকারীর বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো ইব্রাহিম। আমি শিকারীর সুরত দরিয়া তোমার ছেলের মুখটা বলির দেখা যায়, আমার আল্লাহ সহ্য হয় নাই, জিব্রাইলের শিকারী বানায়া তোমার ছেলের মুখে হাসি ফোটানোর জন্য তাড়াতাড়ি একটা হরিণের বাচ্চার ব্যবস্থা করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ।